সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালে উঠেই দেখছি আমাদের সিন্নি দেওয়া হয়ে গেছে। সেই ভোরবেলায় কিন্তু সিন্নিটা পুরো হয়ে গেছে। তো এইভাবে ঠাকুরকে দেখে সকালবেলা আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখানে প্রসাদও রেডি হয়ে আছে। এখন বাজে কিন্তু মানে ভোর 6টাই বলা চলে, পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকটা। সকালেই দেখো মা এখানে লুচি করছে। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য এখানে লুচি হবে আর আলুর দম হয়েই গেছে। এই আলুর দম লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আর এই সকালে তো সত্যি চা দিয়ে একটু খেতে দারুণ লাগে। তো সকালেই দেখো পুরো আমি রেডি হয়ে গেছি। তো আজকে যাবো একটু কেনাকাটি করার জন্য বড় বাজারে। আর এই প্রথমবার কিন্তু বড় বাজারে যাচ্ছি। এর আগে কিন্তু কোনোদিনও যাইনি, শুধুমাত্র শুনেছি। আর ওখানে শুনেছি নাকি ডজন ডজন কিনতে হয়, বাট ডজন ডজন আমরা কিনবো না। তো দেখা যাক কি কিনতে পারি। তো আমি না খুব খুশি। তো এই প্রথমবার বড় বাজারে যাচ্ছি। তো চলো যাওয়া যাক এখন। তোমরা এই তুমি আখ খেও না, আখটা তোমার জন্য ভালো না। বনেরা দেখো সকালে উঠি ওরা খেতে শুরু করে দিয়েছে সিন্নি। মারপিট তো হবে এরা যখনই দুজনে থাকবে। কি হলো এটা? হ্যাঁ কি হলো? দেখো আবার শুরু। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। এখন কিন্তু বাজে 9টার মতন, আর 9:30 ট্রেন আছে। তো সেই জন্য বড় ভাইয়ের গাড়ি করে বসে সোজা চলে যাচ্ছি বজবজ স্টেশনে। আর সেখানেই কিন্তু আমরা সবাই মিলে মিট করব। সেখান থেকে সোজা চলে যাব মাঝেরহাটে। এখনও কিন্তু আসেনি ট্রেন। তো ট্রেন আসতে অল্প একটু টাইম আছে। তো 5-10 মিনিট আগে পৌঁছে গেছি আমরা, যদি ট্রেনটা মিস করে দিই সেই জন্য। তো ট্রেন থেকে নেমে পড়েছি, এখন মাঝেরহাটে আছি। তো এখন বড় বাজার দেরি আছে, কারণ আবার একটা ট্রেন আমাদের পাল্টাতে হবে। তো চলো এখন যাওয়া যাক। রোদ্দুরটা একটু কিন্তু কম উঠেছে। তো আমরা মাঝেরহাট থেকে নেমে আবার একটা ট্রেন ধরেছি। এই ট্রেনটা কিন্তু যাবে সোজা বড় বাজারে, ওখানে গিয়েই থামবে। তো উঠে পড়েছি, সবাই ওই দিকে বসে আছে, তো আমি এখানে বসে আছি। আর দেখো কতটা রোদ্দুরটা বেড়ে গেছে। ট্রেনটা পেয়ে গেছি, এটাই ভালো। তো ওই ওভারব্রিজ দিয়ে আমরা এসেছি। আর এতটা পরিমাণে ভিড় ছিল না, ভিডিও আমি করতে পারছিলাম না। তো ওই ওভারব্রিজ দিয়ে এখানে এসেছি। এই প্রথমবার কিন্তু আমরা যাচ্ছি। তো এখানে সবাই মিলে বসে আছে, একসাথে সবাই যাচ্ছি। মানে এত দারুণ না, কি বলবো, খুব সুন্দর লাগছে আর খুব কিন্তু ভালো লাগছে। তো গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই চক্র রেল দিয়ে কিন্তু আমরা এই প্রথমবার যাচ্ছি। আর এটা হচ্ছে গার্ডেন রিচ, মানে হচ্ছে এখানে জাহাজ কারখানা। তো এত সুন্দর লাগছিল, আর কত যে জাহাজ দেখেছি। তারপর এইটা হচ্ছে বাবুঘাট। আর এখানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ঠান্ডা হাওয়া, চারিদিকটা সুন্দর, মানে খুবই সুন্দর। আর প্রথমবার এরকম যাচ্ছি, তো আমার এত ভালো লাগছিল। আর চারিদিকে দেখো, আর এখনও মনে হচ্ছে ছট পুজো হচ্ছে। আর এত ভিড় হয়েছিল না, কি বলবো তোমাদের, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। আর চারিদিকেই কিন্তু পার্ক টাইপের করা, মানে সবাই বসে আছে। আর ওয়েদারটা দারুণ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন তো বাজে প্রায় 10টার মতন হবে। আর এত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজে ঘেরা। আর এটা হচ্ছে হুগলি সেতুটা দেখো কত সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। আমি এইসব কিছু দেখছি আর ভিডিওতে তুলে রাখছি, কারণ তোমাদের দেখাবো বলে। আর এত সবাই আনন্দ করেছি না, কি বলবো তোমাদের। ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। তো ওয়েদারটা এত দারুণ, এত সুন্দর, জাস্ট তোমরা দেখো। এখানে সবাই কিন্তু বসে আছে, এইটা পার্কে সবাই মিলে বসে আছে। আর অনেক দারুণ আবহাওয়া এখানে, জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর। মানে এখানে পরিবেশটা একটু আলাদা ধরনের। আর পুরো ভর্তি ওইদিকে সবাই বসে আছে, মানে দারুণ। এই প্রথমবার কিন্তু আমি এখানে এলাম, আর এসে সত্যি খুব ভালো লাগছে। 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটা, খুব ভালো লাগছিল। আর এখানে পরিবেশটা দারুণ। একে আমার গলা ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে ঠান্ডা হাওয়াতে মনে হচ্ছে আরও আমার গলাটা ধরে যাবে। তো চল এখানে একটু ধরে দাঁড়িয়ে থাকে, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। পুরো গঙ্গার ধার জুড়ে শুধু পার্ক আর পার্ক, এত সুন্দর। এখানে যদি আমি থাকতাম তাহলে কিন্তু রোজ সকালেই কিন্তু আমি এখানে মর্নিং ওয়াক করতে যেতাম, এত সুন্দর লাগছিল। কিছু জনকে তো আমি হাঁটতেই দেখছিলাম, তাই আমার মনে হচ্ছিল আমার যদি এখানে বাড়ি হতো আমিও রোজ সকালে এখানে হাঁটতে আসতাম। আর এখানে কিন্তু অনেক বাজারও বসেছে, আর সব সবজিও মার্কেট আছে। আর এই চারিদিকটা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, আমার তো একে গলাটা ধরেছে। তোমরা বুঝতে পারছো, আমার কিন্তু আরও গলাটা অনেকটা বসে গেছে।
একবার নেমে পড়েছি, এবার একটু হাঁটা দিলেই কিন্তু বড়বাজার সামনেই আছে। এই প্রথমবার ট্রেনে করে আসছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো, মানে দারুণ। আর ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা ছিল। থেকে নেমে কতটা যে হাঁটছি, অনেকটাই হাঁটার রাস্তা, আর এত ব্যস্ততা না, সবাই মানে ছুটছে এতটাই। আর সামনেই দেখো, সামনেই ট্যাক্সশাল দেখো, যেখানে টাকা তৈরি হয়। তো আমরা এর পাশ দিয়ে যাচ্ছি, কত মানে পুরো পুরাতন হয়ে গেছে। সামনে দেখো হাওড়ার ব্রিজ আছে। তো আর এখানটা তবু একটু গাড়ি কম। আমরা যে এলাম না ফার্স্টে, সেখানে এতটা পরিমাণে গাড়ি চলছিল, মানে ভিডিও করাই যাচ্ছিল না, এতটা মানে গাড়ি ছিল। তো এখানে শুধু ড্রাম, বালতি, এই সব প্লাস্টিকের জিনিস কিন্তু সব হোলসেল হয়। মানে এটা হচ্ছে বড়বাজারের, এটা প্লাস্টিক হয়তো ডিপার্টমেন্ট। প্রথমবার আসছি তো জানি না, বাট যখন থেকে আসছি মানে এখানে যেই থেকে ঢুকেছি এই গলিটাতে, শুধু প্লাস্টিকের জিনিস ভর্তি, পুরো প্লাস্টিক ভর্তি। প্রথমবার এসেছি তো, তাই মার্কেটটা দেখে পুরো অবাক লাগছে, তোমাদের কি বলবো, মানে কত কি যে বিক্রি হচ্ছে না। মানে কাজু কিশমিশ এখানে পুরো ভর্তি, মানে ওইটা শুধু ওরই দোকান, মানে ড্রাই ফ্রুটসেরই দোকান। চারিদিকে এত কিছু বিক্রি হচ্ছে যে না মনে হচ্ছে যেটা দেখি সেটাই নিয়ে নিই, খুব সুন্দর লাগছিল। কিন্তু আমরা এবার সোজা চলেছি শাড়ির দোকানে, কারণ আমরা এখান থেকে শাড়ি কিনতেই গিয়েছিলাম। তো আমরা গিয়ে এখানে ওয়েট করছিলাম, কারণ একজন যে শেষ হবে শাড়ি দেখা, তারপরে কিন্তু আমরা যাব, সেই জন্য এখানে ওয়েট করছিলাম। আর জাস্ট দেখো তোমরা চারিদিকটা, আমি কিন্তু ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ এখানে ভিডিও করা বারণ আছে। তো সেই জন্য যতটুকু পেরেছি আমি অল্প তোমাদের জন্য করেছি, যাতে তোমরা একটু দেখতে পাও। আর এত শাড়ি, মানে মাথা খারাপ হয়ে যায়। উপরটা দেখো জাস্ট ভর্তি শাড়ি, মানে তুমি কি শাড়ি নেবে, সব ধরনের শাড়ি আছে। আমি শাড়িটা কিনেছি, এই যে পিঙ্ক কালার যে উপরটা দেখছে, পার্পেল কালার, এই পার্পেল কালারের শাড়িটাই কিন্তু আমি কিনেছি, তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। আর তারপর ব্ল্যাক রঙের শাড়ি অনেক বার করেছিল, বাট ব্ল্যাক রঙের শাড়ি আমাদের পছন্দ হয়নি। এর আগে কিন্তু আমরা অনেক কটা শাড়ি কিনে ফেলেছি, তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন আমি ভিডিও করতে পারছিলাম না। তো যতটুকু করেছি তোমাদের দেখিয়েছি। আমরা কিন্তু অনেক কটা শাড়ি কিনেছি, মানে একটা দুটো নয়, প্রায় হচ্ছে 20টার মতন আমরা শাড়ি কিনেছিলাম। আমাদের হয়ে গেছে, আমরা যাচ্ছি। আর এতটাই ভিড় হয়েছিল না, মানে প্রচণ্ড পরিমাণে লাইন। তো আমি লাইনের ফটো তোমাদের দেখাতে পারিনি, মানে ভিডিও করতেই পারিনি, এতটা পরিমাণে ভিড় হয়েছিল। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ এখন অনেক কিছু কিন্তু আমাদের কিনতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সোজা চলে যাচ্ছি হার কানের কেনার জন্য। আর আমি তো এইটার জন্যই গেছি, এইটা না কিনলে হয়। তো আমি তো খুব এক্সাইটেড, কখন যে আমি হার কানের কিনবো। তো সেই মতন আমরা দোকানে ঢুকছি, দেখো, বাট এখানে এতটা পরিমাণে দাম বলছে, কি বলবো। একটা জাস্ট কানের পছন্দ হয়েছিল, বলছি 1100 টাকা দাম। একটা হার পছন্দ করলাম, 4500 টাকা দাম। মানে তোমরা ভেবে দেখো, এই রকম হয়? এটা তো সোনার নয়, এটা তো ইমিটেশনের। তাতেই যদি পাথর সেটিংয়ের হার কানের সেটে এতটা দাম বলে, জাস্ট কেনা অসম্ভব। ওরা সব শিহরির কিছুটা জিনিস কিনেছে, আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও নট অ্যালাউ ছিল, মানে করতে দেয়নি। তো আমি খুব আশা নিয়ে গিয়েছিলাম যে হার কানের কিনবো, বাট কেনা হয়নি, এতটাই দাম বলছিল না, তাই আর কেনা সম্ভব হলো না আমার। তো থাক, আমি বজবজ থেকে কিনে নেব, আর যখন কিনবো তোমাদের কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দেবো কি কিনেছি। তো এখন হেঁটে যাচ্ছি, এখন অনেক কিছু কেনার বাকি আছে। এখন ছেলেদের জন্য পাঞ্জাবি সব কেনা হবে, তো সেই জন্য এই মার্কেটটা আবার এসেছি। কিন্তু আমরা সোজা চলে এসেছি এই যে পাঞ্জাবির দোকানে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো ছিল, আর দারুণ দারুণ দেখতে ছিল। তো সব জায়গায় কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি, তো দু জায়গায় গেছিলাম, মানে দুটো দোকানে গেছিলাম। একটা দোকানে পছন্দ হয়েছিল, দুটো সেখানে থেকে নিয়েছি, আর এই একটা দোকানে এসেছিলাম। তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো ছিল, আর খুব দারুণ দেখতে লাগছিল। তার সাথে সবাই কিন্তু ধুতিও নিয়েছে, যখন পরবে তখন কিন্তু তোমাদের আমি অবশ্যই দেখাবো। আর এইগুলো কিনতে কিনতে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। এখানে পাঞ্জাবি সব কিনেছে, অনেকটা পরিমাণে সবাই কিনেছে। আর এত করে আমরা কেনাকাটা করছি না, সব ব্যাগ ভর্তি হয়ে গেছে। আমার শাড়িটা আমি এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো, এখন কিন্তু 3টের মতন বাজে, এতটাই লেট হয়ে গেছে।
তো চলো এখন একটু ড্রাই ফ্রুটস কিনবো। ড্রাই ফ্রুটসের দোকানে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে বাগরি মার্কেট। মানে আমরা সব কিছু কেনাকাটা করতে করতে আস্তে আস্তে আমরা বড় বাজার থেকে বাগরি মার্কেটে চলে এসেছি। এখান থেকে ভেবেছিলাম ড্রাই ফ্রুটস কিনবো, বাট এখান থেকে কিনিনি, কারণ এখানে যা দাম বলছে আমাদের মানে চুরিয়াল এলাকায় একই দাম, তাই কষ্ট করে বয়ে নিয়ে যেতে আর পাচ্ছি না। কারণ আমরা শুধু হেঁটেই যাচ্ছি, এই দোকান নয় সেই দোকান, সেই দোকান না এই দোকান, মানে মাথা খারাপ হয়ে গেছে। এবার আমরা ভাবলাম যে থাক আর কিছু কিনবো না, এবার সোজা কিন্তু আমরা বাড়ি চলে আসবো, কারণ ট্রেন আছে 4:30টার সময়। তো সেই মতনই আমরা এখান থেকে রওনা দিলাম। মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু হার কানের সেটটা কিনতে পারিনি, মানে টাইমটাও চলে যাচ্ছে, আর এতটা পরিমাণে ভিড় না কি বলবো, ভিডিওই করতে পারছি না। তো চলো এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো বাস পেয়েছিলাম, বাসে করে উঠে সোজা আমরা স্টেশনে চলে এসেছিলাম, আর আমরা এসেও গেছি, ট্রেনও ঢুকছি। আর আমরা যে লাইন দিয়ে এসেছি সেই লাইন দিয়ে কিন্তু মানে ট্রেন আসছে, সেইটা কিন্তু আমরা বুঝতে পারিনি, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো না কি বলবো। তো বরভাই বলছে সরে যা সরে যা, তারপরে আমরা জাস্ট মানে ট্রেনে হর্ন দিয়েছে, পিছন ফিরে দেখছি যে ট্রেন জাস্ট সরে গেছি, ট্রেনটা মানে গাড় কাছ দিয়ে বেরিয়ে গেছে। আর একটু হলে যে কি হতো, আমরা মানে জাস্ট চুপ হয়ে গেছি। আমরা ট্রেনে উঠে ভাবছি কি অবস্থায় না আজকে হতো। আমরা জাস্ট বজবজে নেবে না কি বলবো তোমাদের, আগে জল খেয়েছি, কারণ পুরো গলা শুকিয়ে গেছিলো, আজকে প্রায় পুরো শেষ হয়ে যেতাম। তো এখান থেকে জল টল খেয়ে এই যে মৌসুমি রস সবাই মিলে খেলাম, খেতে তবে যেন একটু এনার্জি ফিরে পেলাম। আর তোমরা কিন্তু সতর্কর সাথে মানে স্টেশনে বা ট্রেনে ওঠানামা করবে, যা অবস্থা আজকে হয়ে যেত না পুরো ফিনিশ হয়ে যেতাম। তো এখান থেকে মৌসুমি রস খেলাম, আর এতটা মিষ্টি ছিল না কি বলবো তোমাদের, এই একটা গ্লাস খেতে যেন তবে এনার্জি ফিরে পেলাম। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, পুরো হাঁপিয়ে গেছি, মানে কি যে অবস্থা হয়েছে, তাড়াতাড়ি করে ট্রেন ধরা আর শাড়িপত্র কেনা। তো একটাই জিনিস আমার মানে জুয়েলারি কোনো কিছু কেনা হয়নি। তো চলো এখন একটু ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। এসেছি আর ওরা দেখো কি করছে, মা আমাকে একটু মুড়ি চাট করে দিয়েছিল, আমি খাচ্ছিলাম। তো বনি আমার থেকে নিয়ে খাচ্ছে। বনি ভালো হয়েছে মুড়ির চাটটা বনি? আর বুবু তো অন্যায় করেই যাচ্ছে, ওর মা বাবা আজকে ছিল না, ও এতটা পরিমাণে অন্যায় করেছে না। ওই বনি বুবু ওই জন্য অনেক, যেটা কি ঠিক বনি, এরকম মুড়ি ফেলতে নেই বনি। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজের মতন টাটা। এটা হেসে দাও বনি, আমাদের খুব ভালো।